না নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইসাল বিররা, কোন কল্যাণ নেই, কোন নেকি নেই, কোন ভালো কাজ নেই। আল্লাহ বলতেছেন কিসের ব্যাপারে? তারপর আল্লাহ বলছেন আতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করাতে, চেহারাটা ফিরানোতে কোনো কল্যাণ নেই, কোনো নেকি নেই, কোনো ভালো কাজ নেই। আমরা যখন সালাত আদায় করি, কোনকে সালাত আদায় করি? পশ্চিম মুখ। আল্লাহ বলছেন পূর্ব দিকে মুখ করো, পশ্চিম দিকে মুখ করো, তাতে কোনো কল্যাণ নেই, তাতে কোনো সব নেই। তাহলে আমরা কি পূর্ব মুখে সালাত আদায় করবো? আল্লাহ বলছেন সব করি। আসলে আয়াতের তাফসীরটা কি, ব্যাখ্যা কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে যখন বের করে দিলেন, বের করে দেওয়ার পরে এমনকি কাবা ঘরে তাদেরকে সালাত আদায় করার জন্য বাধা প্রদান করেছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিস, মসজিদুল আকসার দিকে মুখ করে 16 থেকে 17 মাস সালাত আদায় করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল কাবা যেন তাদের জন্য কিবলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াত উল্লেখ করেছেন সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে বলছেন আন্নারা তাআল্লাহু ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে সালাতরত অবস্থায় মুখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের বিষয়টা বুঝতে পারলেন। কথা বন্ধ করে জুমার সালাতটা খুব গুরুত্বপূর্ণ সালাত। খুতবা শোনাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ করে 80 জন লোক এক্সেস আছে 100 জন বেশি। তাহলে এদিকে বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় কাবাকে কিবলা হিসেবে তিনি পছন্দ করতেন। এমন অবস্থায় কি হলো, মসজিদ থেকে বের করে দেওয়ার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করতেছিলেন। এমন মুহূর্তে সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে সালাতরত অবস্থায় পুনরায় কিবলা, কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় তিনি ঘুরে কিবলার দিকে সালাত আদায় করতে শুরু করলেন। তো মক্কার কাফের মুশরিক বেঈমান তারা বলতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো, যে একদম পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করতেছে, আবার পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতেছে, এতে কি হলো, এতে সমস্যাটা কি? তখন তারা শুধু বলতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন সূরাতুল বাকারা 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সাইয়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ তাআলা বলেন সাইয়াকুলু, তাদের মধ্যে অচিরেই এক শ্রেণীর লোক রয়েছে যারা হচ্ছে নির্ভুল, যারা হচ্ছে বুঝে না। এই মানুষদের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে, তারা বলতেছে যে মুহাম্মাদের এমন কি হলো যে তারা পূর্ব দিক মুখ করে বা মসজিদুল আকসা মসজিদ যেটা আছে এইদিকে মুখ করে সালাত আদায় করতো, তাদের এমন কি হলো আবার পুনরায় তারা কাবার দিকে মুখ করে সালাত আদায় করছে। তারা তো মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে না, তারা বিভ্রান্ত শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি, হে নবী কোন আপনি বলুন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম উভয়েরই মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পূর্ব পশ্চিম মালিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে করেন আমি বললাম সুবহানাল্লাহ, এর যে সওয়াব, আমি কোন মুখে রয়েছি? পূর্ব দিকে, আর আপনারা রয়েছেন পশ্চিম দিকে। আপনারা যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনারা কি বেশি সওয়াব পাবেন? বেশি সওয়াব পাবেন না। আমি পূর্ব দিকে মুখ করে বলি না কেন, আমি কিন্তু বেশি সওয়াব পাবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলতেছে যে লাইসাল বিররি আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাতাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করো বা যে কোনো ইবাদত বন্দী করো, পশ্চিম দিকে সালাত আদায় করো, যে কোনো ইবাদত বন্দী করো, তাতে কোনো সওয়াব নেই। সওয়াব হচ্ছে কোথায়? আল্লাহর আদেশ পালন করা। আল্লাহর আদেশ পালন করা তো বড় সওয়াব। আমি যদি পশ্চিম মুখে সুবহানাল্লাহ বলি, এর জন্য অতিরিক্ত সওয়াব পাবো না। কি জন্য? এই ব্যাপারে কোনো দলিল ইসলামে নাই। আল্লাহর আদেশ ছিল যে কাবাকে কিবলা হিসেবে সালাত আদায় করতে হবে। মূলত এখানে আমরা কিবলার অনুসরণ করে কিবলাকে সওয়াব করে সালাত আদায় করি না, আমরা মূলত সালাত আদায় করে আল্লাহর আদেশকে পালন করার জন্য।
রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলেছিলেন। ওই সময়ের জন্য সিজদা করাটা আল্লাহর পক্ষ থেকে কি ছিল? অর্ডার ছিল। তার অর্ডার মানাটা ছিল ইবাদত। ইবলিস সিজদা করেনি। আচ্ছা, আমি যদি আপনাকে যদি সিজদা করি, তাহলে এটা নেকির কাজ হবে, পাপের কাজ হবে? পাপের কাজ হবে। তাহলে আদম তো একজন মানুষ, তাকে সিজদা করতেছেন ফেরেশতারা। এখানে নেকির কাজ না পাপের কাজ? মূলত মানুষ হিসেবে মানুষকে সিজদা করা হচ্ছে শিরক। কিন্তু আল্লাহর যেহেতু অর্ডার ছিল, অর্ডার পালন করাটা ওই সময়ের জন্য ইবাদত ছিল। ইবলিস এই অর্ডার পালন না করার কারণে তিনি বিতাড়িত হয়ে গেল, শয়তান হয়ে গেল। তাহলে আমরা পূর্ব পশ্চিমের ইবাদত করি না, আমরা মূলত করি পূর্ব পশ্চিমের যিনি মালিক সেই আল্লাহ ইবাদত করি। আমাদের ভিতরে একটা বিষয় ধারণা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ভিতর অনেকেই বলি পূর্ব পশ্চিম মুখ করে ঘুমানো যাবে না, অর্থাৎ পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে না। অনেকে পাপের কাজ মনে করে। আল্লাহ বলছেন এতে কোনো কল্যাণ নেই, মঙ্গল নেই, নেকি নেই যে পশ্চিম মুখ করে পা করে ঘুমানো যাবে না। এর পক্ষে কোনো দলিল নাই। সর্ব অবস্থায় আপনি পা করে ঘুমাতে পারেন। তাই আল্লাহ বললেন পূর্ব পশ্চিম মূলত বিষয় নয়, উত্তর দক্ষিণ মূলত বিষয় নয়। মনে করেন এই জায়গাটা কাবা, এই জায়গাটা কাবা। তাহলে এই পূর্ব দিকের যারা লোক রয়েছে তারা কাবাকে কিবলা, তাদের কিবলা কোন দিকে হবে? পশ্চিম দিকে। কাবার যারা পশ্চিম দিকে আছে তাদের কিবলা কোন দিকে হবে? পূর্ব দিকে। উত্তর দিকে থাকবে যাদের দক্ষিণ, দক্ষিণ দিকে যারা থাকবে তাদের উত্তর দিকে। তাহলে তারা পশ্চিমের ইবাদত করলেন না কাবার মালিকের ইবাদত করলেন? কাবার মালিকের ইবাদত করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের দিককে কেন্দ্র করে আলাদা কোনো সওয়াব নেই, আলাদা কোনো নেকি নেই। তার